ও মাই গড, ও মাই গড, শাকিব খানের রকস্টার সিনেমায় তাহলে গানে হবে ফাটাফাটি। একজন গায়কের কণ্ঠেই 10-10টি গান। শাকিব খান কোন লেভেলে খেলতে যাচ্ছে এবং সেই শিল্পীকে দিয়ে কোন লেভেলের গান তৈরি করতে যাচ্ছে, এবং পরিচালক আজমান রুশো যে প্ল্যানে হাঁটছে, ভাই প্ল্যানটা বিশাল বড়। সাকিবিয়ানরা যারা বাংলা দর্শক রয়েছেন তারা নিঃসন্দেহে শাকিব খানের রকস্টার সিনেমায় একটা গানের ফাটাফাটি আয়োজন কিংবা গানের একটা ফাটাফাটি লাইন দেখতে পারবেন। এবার তাহলে খেলা হবে গানে গানে। চলুন আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করি কোন সেই শিল্পী এবং রকস্টার সিনেমায় কোন ধাঁচের গান থাকতে চলেছে। 10-10টি গান একটা গায়কের কণ্ঠে, ভাবা যায়? বিষয়টা ভাবা যায়? বলেন তো। তো চলুন একটু আলোচনা করা যাক। জাগো নিউজ 24 থেকে একটি নিউজ করা হয়েছে, এই যে দেখতে পাচ্ছেন। সাকিবের রকস্টারে 10 গান করেছেন এক গায়ক। ও গানগুলো করেও ফেলেছে, গানগুলো ইতিমধ্যে করেও ফেলেছে। বিস্তারিত নিচে বলা হয়েছে, ঢালিউড তারকা শাকিব খানের নির্মীয়মান ছবি রকস্টার ঘিরে অনুরাগীদের আগ্রহ বাড়ছে। নির্মাতা আজমান রুশোর পরিচালনায় এই ছবিতে ভিন্ন রূপে হাজির হচ্ছেন মেগাস্টার শাকিব খান। জানা গেছে মিউজিক্যাল ফিল্ম হিসেবে বানানো হচ্ছে ছবিটি, আর তাতে থাকবে অন্তত 10টি গান। রকস্টার সিনেমার সবগুলো গান করেছেন একজন শিল্পী। মিউজিক্যাল ফিল্ম যেখানে সঙ্গীত তারকা হিসেবে অভিনয় করবেন শাকিব, কিন্তু শাকিব খান ঠোঁট মেলাবেন কার কণ্ঠে? কার কণ্ঠে? একাধিক সূত্র জানিয়েছে শাকিবের নতুন এই সিনেমার গানগুলো করেছেন তরুণ শিল্পী আহমেদ হাসান সানি। আপনারা দেখতে পাচ্ছেন ছবিটা। ছবির সবগুলোর গানের গীত কবি ও সুরকারও তিনি। বা বা একজনই সবকিছু, তাহলে কি খারাপ হবে নাকি? প্রত্যেকটা গানের সুরকার শিল্পী একই যদি হয় তাহলে টেস মারা গেল নাকি? আগে দেখি তারপরে বলছি। এমনকি বেশ কয়েকটি গানে কণ্ঠও দিয়েছেন তিনি। ছবির সঙ্গীত পরিচালনা করেছেন জাহিদ নীরব। সিনেমা সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে এরই মধ্যে ছবিটির 3টি গানের কাজ শেষ। এ নিয়ে জানতে আহমেদ হাসান সানির সঙ্গে যোগাযোগ করা হলে জাগো নিউজকে তিনি বলেন, যেহেতু আমি গান করি, চলচ্চিত্রে কাজ করতেই পারি, তবে রকস্টার নিয়ে এখন কিছু বলতে পারছি না। সময় হলে সব জানাবো। সময় হলে সব জানাবো। বিস্তারিত জানানোর দায়িত্ব টিমের। নির্মাতা আজমান রুশো বিষয়টি নিশ্চিত করে বলেন, গান নিয়ে অনেক কাজ হচ্ছে, এখন আমরা শুটিংয়ে ব্যস্ত আছি, কয়েকদিনের মধ্যেই সিনেমার প্রচারণা শুরু হবে। ছবির গল্পে দেখা যাবে একজন রকস্টারের সংগ্রাম, উত্থান পতন, ভালোবাসা, খ্যাতি এবং ব্যক্তিগত দ্বন্দ্বের নানা ঘটনা। গল্পের সঙ্গে সামঞ্জস্য রেখে তৈরি হচ্ছে গানগুলো। রোমান্টিক স্টেজ পারফরমেন্স, আবেগঘন ও উদ্দীপনামূলক বিভিন্ন ঘরানার গান থাকছে সিনেমাটিতে। রকস্টার সিনেমায় আবারও শাকিব খানের বিপরীতে দেখা যাবে ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাবিনা নূরকে। নতুন এই জুটিকে ঘিরে দর্শকদের মধ্যে রয়েছে বাড়তি আগ্রহ। তাহলে বুঝতে পেরেছি এবার যে একজন গায়কের কণ্ঠে 10-10টা গান কেন। বিষয়টা হচ্ছে, একজন রকস্টারের গল্প কিংবা রকস্টারের জীবনী নিয়ে যখনই কোনো কিছু তৈরি করতে যাবে, মানে শাকিব খানের সিনেমা দিয়েই বলি আমি, যেহেতু শাকিব খান সিনেমাতে একটা রকস্টার, তিনি মিউজিক্যাল ব্যাপারগুলো তার জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত করে ফেলে। ঠিক একজন রকস্টার মানে একজন শিল্পী, ধরে নেন একজন শিল্পী। তো শাকিব খান ভাইয়ের তো কণ্ঠ গান গাওয়ার মতো, তিনি তো গান গাইতে পারবে না। মানে সিনেমার গানগুলো যে শিল্পীরা গায় সেই গানগুলো তো শাকিব খানের কণ্ঠ দিয়ে যাবে না। সেই চিন্তা ভাবনা থেকে, যেহেতু রকস্টার বিভিন্ন স্টেজ প্রোগ্রামে যাবে, প্রোগ্রাম করবে, বিভিন্ন কনসার্ট করবে, সেখানে একজন শিল্পীরই কণ্ঠ রাখা হয়েছে শাকিব খানের ঠোঁটে, যাতে ব্যাপারটা রিয়েলিস্টিক মনে হয় এবং বারবার কণ্ঠশিল্পী চেঞ্জ করলে মনে হবে যে না, এটা শাকিব খান এই কণ্ঠে গেল, আবার ওই কণ্ঠে গেল, এরকম একটা ব্যাপার হবে। সেজন্য রকস্টার জীবনী গল্প কিংবা রকস্টার ফিল্ম গল্প, রকস্টার ফিল্ম মানে এই জন্যই একজন শিল্পীকে রাখা হয়েছে, যাতে এটা একটা প্যাটার্ন অনুযায়ী হয় যে শাকিব খান গান গাচ্ছে ওই একই শিল্পীর, মানে একই কণ্ঠ। শাকিব খান স্টেজ পারফরমেন্স করছে, একই কণ্ঠ। এই জন্যই মূলত একটা শিল্পীকে দিয়েই রকস্টারের 10টা গান গাওয়ানো হয়েছে, এবং তিনি গীত করেছে, তিনি সুরকার, তিনি নিজেই আহমেদ সানি। তো দর্শক, আপনাদের কাছে ব্যাপারটা কি বলে মনে হচ্ছে? বিষয়টা কি ভালো হলো, নাকি শাকিব খানের গানগুলো, রকস্টার সিনেমার গানগুলো একই শিল্পীকে দিয়ে গাওয়ানোর জন্য ব্যাপারটা একটু নেগেটিভ দিক ফেলবে? মানে এটা ছাড়া তো আবার উপায়ও নাই, কারণ রকস্টারের গলাটা তো বারবার পরিবর্তন হলে হবে না। তিনি তো একই ধারায় গান গাইবে, একই কণ্ঠে মানুষের কাছে পরিচিতি পাইবে, তাই তো? এখন ব্যাপারটা আপনাদের কাছে কি বলে মনে হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।